বাবা হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী আর আমি হুমাম কাদের চৌধুরীর বোন। নমস্কার, আদাব। আপনারা যারা আমাদেরকে দেখছেন প্রথমবারের মতো, পুরা রাঙ্গুনিয়াই দেখছে প্রথমবারের মতো। আমরা কোনো সময় আগে বের হই নাই ভোটের জন্য। আমাদের কোনোদিনও আসলে বের হওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমরা গণতন্ত্রের মধ্যে ছিলাম। আর আমার বাবাই যথেষ্ট ছিল যে উনি কাজ যখন করতেন তখন মানুষরা ওনাকে এমনিতেই ভালোবেসে নির্বাচনে নিয়ে আসতেন এবং তাদের প্রার্থী হয়ে উনি সংসদে গিয়ে তাদের প্রতিনিধি করতেন। এবার আমার ভাইকে নিয়ে এসছি আপনাদের কাছে, এজন্য মা বোন আমরা দুজনই আমার বাবাকে হারিয়েছি, এজন্য ভাইয়ের পাশে আমাদের দাঁড়াতে হচ্ছে আর আপনাদের কাছে এসে ভোট চাইতে হচ্ছে। আমার পরিবারকে সবাই চেনেন আপনারা। আমার দাদা ফজলুল কাদের চৌধুরী আর বাবা তো সালাউদ্দিন কাদের চৌধুরী। ওনাদের দুজনের কাজের ফল হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন। ওনারা দুজনই অনেক কাজ করে গেছেন, সেবা করে গেছেন। আর যখনই ওনারা আপনাদের প্রতিনিধি করতে পেরেছেন সংসদে গিয়ে আপনাদের জন্য আপনাদের দাবি আর আপনাদের সব সমস্যার সমাধান চেয়ে এনেছেন আর অনেকটা যুদ্ধ করে এনেছেন। আমার দাদা পাকিস্তান আমলে যখন ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি খুব কম সময়ের জন্য প্রেসিডেন্ট হয়ে যেতেন। যখন প্রেসিডেন্ট সাহেব দেশের বাইরে যেতেন তখন আমার দাদা 1-2 দিন করে ক্ষমতায় আসতেন প্রেসিডেন্ট হিসাবে। তখন উনি ইচ্ছা মতো চট্টগ্রামের জন্য সাইন করে যেতেন। আর যেসব উন্নয়ন অন্য জায়গায় হওয়ার কথা ছিল উনি টেনে এনে চট্টগ্রামের জন্য লিখে দিতেন। উনি যখন সুযোগ পেতেন তখন ওনার দেশের জন্য, ওনার দেশের বাড়ির জন্য, চট্টগ্রামের জন্য করে যেতেন। আমার বাবাও বারবার নির্বাচনে জিতে আপনাদের ভালোবাসায় একই কাজ করতেন। যে কারণে এটা বলা হচ্ছে সেটা আসলে এজন্য, কারণ আপনারা হয়তো ভাবেন যে হুমাম কাদের চৌধুরীকে তো চিনি না, তো কেন ওনাকে বিশ্বাস কেন করব। বিশ্বাস করতে বলছি কারণ আমার বাপদাদারা এই পরীক্ষাতে জিতে এসছেন, আপনাদের মন জয় করে এসেছেন, কারণ ওনারা সবাই আপনাদেরকে সেবা দিতে পেরেছেন। তাই নিয়তটা দেখেন, এই পরিবারের নিয়তটা দেখেন, নিয়তটা দেখে বিশ্বাস করেন যে আমার ভাইয়ের রক্তে আমার বাবার রক্ত আছে। যখন রক্তের কথাই বলছি তখন বলি যে এই নির্বাচন যেটা আপনারা পাচ্ছেন 12 তারিখে, সেই নির্বাচনটা অনেক রক্তের মাঝে, রক্তের বিনিময় পেয়েছি আমরা। শুধু 5 আগস্ট না, 17 বছর ধরে, 18 বছর ধরে অনেক মানুষ যুদ্ধ করেছে গণতন্ত্র আনার জন্যে। যেই ফ্যাসিস্টবাদী গভর্নমেন্ট ছিল সেই নেতারা আপনাদের থেকে এই অধিকারটা নিয়ে ফেলেছিল, তাই ওনাদের কোনো উন্নয়ন করতে হয় নাই, কারণ ওনারা স্বৈরাচার ছিলেন, ওনাদের কোনো কাজ করতে হয় নাই। ওনারা বারবার এসে যা ইচ্ছা তাই করেছে। এই 17 বছর পার হয়ে গেছে কোনো উন্নয়ন ছাড়া। এখন এত রক্তের মাঝে এই দিনটা আসছে, নির্বাচনের দিন আসছে, তখন আমার অনেক আপনাদের কাছে আবেদন যে মা বোনরা বাসায় বসে থেকেন না, আপনারা আমাদের কথা চিন্তা করেন, সেই মা বোনদের কথা চিন্তা করেন যারা তাদের বাপ হারিয়েছে, তাদের ভাই হারিয়েছে, শুধু আপনাদেরকে ভোটের দিনটা দেওয়ার জন্য। আমার বাবা শহীদ হয়েছে, সেটার জন্য আমরা মজলুম হিসাবে আমরা আপনাদের কাছে আসি নাই। আমার বাবা শহীদ হয়েছে সেটার কারণ আপনারা, কারণ আপনাদের জন্য আওয়াজ হয়ে সে রুখে দাঁড়িয়েছিল। অনেক বছর দোসরদের এগেনস্টে কাজ করে গেছে আর তারা জানতো যে তাকে দমিয়ে রাখা যায় না, তার গলা বন্ধ করা যায় না, এটার জন্য তাকে হত্যা করেছে।
সেই শহীদ পরিবার আমরা, আর আমরা যুদ্ধ করি। আমরা রক্ত দেওয়ার ভয়ে বসে যাই না। আমার ভাইও অনেক নির্যাতনের মধ্যে অনেক বছর কাটিয়েছে। তাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, তার উপর অনেক নির্যাতন চালানো হয়। কিন্তু আমার বাবা নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিল, যার জন্য আল্লাহ তাকে আমাদের কাছে ফেরত নিয়ে এসছে। সেই দিনগুলোর কথা আসলে আপনাদেরকে কি বলবো। এমন দিন আসতো যখন আমরা হাল ছেড়ে দিতাম, আমরা হয়তো ভাবতাম সে জীবিত না। তারপর যখন 7 মাস পরে এসছে, তখন এমন আমরা নির্যাতনের কথা চিন্তাও করতে পারতাম না যে তার ভুগতে হয়েছে। কিন্তু সে তারপরও যুদ্ধ করে গেছে, সে দেশ ছাড়েনি। সে এখানে থেকে আয়নাঘরের যারা ফেরত আসেনি তাদের জন্য লড়াই করেছে, আওয়াজ তুলেছে। সে আয়নাঘরে যারা আটকে পড়ে আছে, যেসব পরিবার আর লাশ খুঁজে পায় নাই তাদের জন্য ঢাকা শহরে রাস্তাঘাটে অনেক আওয়াজ তুলেছে, মিছিল করেছে। সেটা আপনারা খবর কাগজে হয়তো দেখেছেন। তার জন্য অনেক সাহস লাগে। সেই সাহস আমার বাবা থেকে সে পেয়েছে। সেই সাহস আমার বাবা ওকে দিয়েছে, কারণ যাই হোক না কেন চট্টগ্রামের জন্য করতেই হবে। শেষ দেখায় আমার বাবা বলে গেছিলেন আমার পরিবারকে যে চট্টগ্রামকে ভালোবাসা দিয়ে যেতে হবে, ওনার কাজ আমাদের করে যেতে হবে। কারণ ওনার জন্য ছিল যে আমার জানটা চলে যাচ্ছে আর সবাইকে দেখবে কে। তাই আমাদেরকে বলেছিল আমার কলিজাটা আমি দিয়ে দিতে চাই চট্টগ্রামকে। আমি আবারও বলছি, সেই কলিজাটা আপনাদের কাছে এসছে নির্বাচনের জন্য আর আপনাদের প্রতিনিধি আর আওয়াজের হওয়ার জন্যে। তাই আপনারা তার জন্য দোয়া করবেন। অনেক সাহস লাগে এ 17 বছর যুদ্ধ করে করে কাটানো, সেটা আপনারাও জানেন হয়তো যারা এই যুদ্ধে ছিলেন। অনেকে ঘরে ফিরতে পারে নাই। আমরা হয়তো আপনাদের থেকে একটু ভালো ছিলাম, ঢাকা শহরে নিজেদের মতো যুদ্ধ করেছি। এখানের মধ্যে হয়তো আপনারা বাসায় ফিরতে পারেন নাই, কিন্তু এই যে অধিকারটা পেলেন, এই অধিকারটা যেন জায়া না হয়। এই যে নির্বাচনের জন্য আসছি আমরা, 12 তারিখে যদি আপনারা না আসেন তাহলে সত্যি অনেক দুঃখজনক হবে গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য। আপনাদের একটা ভোট হয়তো আপনাদের কাছে খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু আপনাদের ওই ভোটের মধ্যে শক্তি আছে একটা মানুষকে সংসদে পৌঁছাবার, সংসদে আপনাদের আওয়াজ হয়ে যুদ্ধ করার। তো আপনারা এটা ভাববেন না যে আমি দিলাম না এমনিতেই চলে যাবে সংসদে বা জিতে যাবে, এটা ভেবেন না। এক 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 হয়ে হয়। তো আপনাদের সবার শক্তি আছে কাউকে জিতাবার, কাউকে নিজের আওয়াজ বানাবার। আপনারা সেটা জায়া করবেন না। আমি এটাই আপনাদের কাছে দোয়া চাইবো যে আমার বাবা ওনার রুহের মাগফিরাতের জন্য কামনা করবেন, আর আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সেই দায়িত্বটা নিয়ে যেতে পারে সংসদে, আর আপনাদের জন্য আজীবন সেবা দিতে পারে আর উন্নয়ন আনতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।